সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খালের উপর বেআইনি নির্মাণের প্রতিবাদে কংগ্রেসের ডেপুটেশন পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার নির্দেশ ছিল কোনো সরকারি জায়গা বা নয়নজুলি বা পুকুরের উপর ভরাট করে নির্মাণ চলবে না, কিন্তু কে শোনে কার কথা। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন চরখায় খালের উপরে বেআইনি নির্মাণ চলছে। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের মুখ্য সচেতক সৌম্য আইচ রায়ের নেতৃত্বে অঞ্চলের সামনে ডেপুটেশনের জন্য জমায়েত। এলাকায় উত্তেজনা, প্রচুর পুলিশ এবং র্যাব। উল্লেখ্য, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত চট্টা মহিষকোট চড়িয়াল নামক খালের উপরে প্রশাসনের এক অংশের মদতে সরকারি খাল দখল করে নিকাশি নালা বন্ধ করে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। চোখের সামনে হতে দেখেও প্রশাসন নির্বিকার। এরই প্রতিবাদে বুধবার চট্টা বাস স্ট্যান্ডের কংগ্রেসের প্রতিবাদ সভা। প্রদেশ কংগ্রেসের মুখ্য সচেতকের দাবি, আমরা দীর্ঘদিন ধরে এই চট্টা অঞ্চলে একটি শিল্প অঞ্চল বলে পরিচিত। এখানে প্রচুর পরিমাণের জিন্সের কারখানা কেমিক্যালের সঙ্গে মিশ্রিত হয়ে প্রচুর পরিমাণের রাসায়নিক ড্রেনগুলির মধ্যে পড়ছে। নিকাশি ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা ড্রেনগুলির মুখ বন্ধ করে রাখছে, যার ফলে বর্ষার সময় নর্দমার জল হাঁটু সমান হয়ে দুর্ভোগে পড়ে বাসিন্দারা। মানুষের বাড়ির মধ্যে নোংরা জল ঢুকে যায়, চলাফেরা করা যায় না। ওই জলের উপর দিয়ে হাঁটার পরে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন এবং শাসক দলের লোকজন টাকার বিনিময়ে মুখ বন্ধ করে রাখে। চট্টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রশ্মিনা বিবি মল্লিকের দাবি, খালের উপরে বেআইনি নির্মাণ জানতে পেরে উচ্চতরে প্রশাসনকে জানিয়েছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন। বিক্ষোভকারীরা ভোটের আগে নাটক করছেন, বর্তমানে সমস্ত কাজ বন্ধ আছে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অঞ্চলে চটা অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে প্রফুল্লদা এখানে আছেন, সবার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা করে যাচ্ছি। এই অঞ্চলটা সম্পূর্ণ হচ্ছে একটা শিল্পাঞ্চল বলতে পারেন। সেখানে কি হয়, মেনলি কেমিক্যালের সাথে মিশ্রিত হয়ে এখানে জিন্সের কারখানা, তার থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক আজকের ড্রেনগুলোর মধ্যে পড়ছে। এই নিকাশি ব্যবস্থাটা পুরো বন্ধ করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা কি করছে, ড্রেনগুলোর মুখ বন্ধ করে দিচ্ছে। এবং আপনারা সর্বোপরি মনে রাখবেন, এই অঞ্চলটা বর্ষাকালে এক হাঁটু সমান নর্দমার জল রাস্তে মানুষ রোগগ্রস্ত হচ্ছে। মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে জল ঢুকছে। এখান থেকে চলাফেরা করা যায় না। এটা আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। এছাড়া গোদের ওপর বিষ পড়া যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে চটার যে নিকাশি খালটা রয়েছে সে তার উপরে বাড়ি তৈরি করে ফেলেছে, কংক্রিটের বাড়ি তৈরি করছে। এবং কংক্রিট যেটা বেআইনি, সেখান থেকে মাটি তুলে রাতারাতি বিক্রি হচ্ছে। অসাধু উপায়ে তৃণমূলের মদতকারী লোকেরা জমি বিক্রি করছে, খালের মাটি তুলে বিক্রি করছে, খালের জমি বিক্রি করছে, সেখানে বসাচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে। তো এর বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে আমরা বলেছি, কোনো কাজ হয় না। কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা প্রতি বছর এই সমস্যা, এই প্রতি বছরের সমস্যা, ফি বছর শুধুমাত্র টাকা তোলো, টাকা তোলো আর টাকা তোলো, টাকা তুলছে শুধু। তো তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মানুষের জন্য আন্দোলন হচ্ছে, চটার মানুষের জন্য আন্দোলন হচ্ছে। তো আমরা মনে করি এখানকার বিধায়ক, এখানকার যিনি সাংসদ, তারা চুপ করে বসে আছেন, তারা এটা দেখছেন না। তাহলে ভোটের সময়